আজকের এই ভিডিওটিতে মূলত হিস্ট্রি, জিওগ্রাফি এবং সায়েন্স থেকে নেওয়া বেশ কিছু বাছাই করা এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন্ন পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য। যারা প্রিপারেশান নিচ্ছ তারা কম বেশি প্রশ্নগুলো পড়েছো এবং কতগুলো তোমার অ্যান্সার ঠিক হচ্ছে দেখে নাও। তো আজকে প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে, সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি? তাহলে কয়লার বিভিন্ন প্রকারভেদ রয়েছে, তার মধ্য থেকে আমাদের এখানে যেটা প্রশ্ন রয়েছে যে সবচেয়ে উন্নত মানের কয়লা কোনটি। অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে বলা রয়েছে অ্যান্থ্রাসাইট, এরপর রয়েছে লিগনাইট, তারপর রয়েছে পিট, তারপর রয়েছে বিটুমিনাস। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, সবচেয়ে উন্নত মানের কয়লা যেটা, সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট। এটি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি মূলত ইন্ডিয়ান হিস্ট্রি থেকে নেওয়া হয়েছে বা ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি। তো দেখো এখানে বলা রয়েছে ভারতের যে ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস, এই কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এরপর রয়েছে মহাত্মা গান্ধী, তারপর রয়েছে হিউম, তারপর রয়েছে মতিলাল নেহেরু। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান 3 এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হবে। পরবর্তী যেটা রেখেছি প্রশ্ন, সত্যমেব জয়তে এই স্লোগানটি নেওয়া হয়েছে কোথা থেকে? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা সেন্ট্রাল লেভেলের বহু পরীক্ষায় বহুবার এসেছে, মানে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জানতে হবে। তো সত্যমেব জয়তে স্লোগানটি বা স্লোগান বলতে এই কথাটি নেওয়া হয়েছে কোথা থেকে? প্রথম অপশানে বলা রয়েছে মুন্ডক উপনিষদ থেকে, এরপর রয়েছে ঐতরেয় আরণ্যক, পঞ্চসিদ্ধান্তিকা, এরপর রয়েছে মহাভারত। তো আমাদের মনে রাখতে হবে সত্যমেব জয়তে এই যে কথাটি, এটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে, অর্থাৎ প্রথম অপশানটি কিন্তু সঠিক উত্তর। এরপর যে কোশ্চেনটা রয়েছে, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কোথায়? এটি মুঘল এম্পায়ার থেকে নেওয়া একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আকবর তার যে বুলন্দ দরওয়াজা এটা নির্মাণ করেছিলেন কোথায়? প্রথম অপশানে বলা রয়েছে এলাহাবাদে, এরপর রয়েছে লাহোর, এরপর রয়েছে ফতেপুর সিক্রি, তারপর রয়েছে সাসারাম। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার হবে, আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রি। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, নবজীবন পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে বিভিন্ন পত্রপত্রিকা থেকে প্রশ্ন আসে এবং গ্রন্থ থেকে। তো এখানে যে প্রশ্নটা রেখেছি, বলা রয়েছে নবজীবন নামক যে পত্রিকাটা রয়েছে, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম অপশানে বলা রয়েছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এরপর রয়েছে মতিলাল নেহেরু, মহাত্মা গান্ধী, সরোজিনী নাইডু। তো নবজীবন পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হলেন মহাত্মা গান্ধী। এটি কিন্তু এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। এটি মূলত কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো বা স্ট্যাটিক জিকে বলো, স্ট্যাটিক জিকে থেকে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন, চেরি পিকিং। তাহলে এই যে চেরি পিকিং যে শব্দটা সাধারণত কোন খেলার সঙ্গে যুক্ত? এটি হচ্ছে স্পোর্ট হিস্ট্রি থেকে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন। চেরি পিকিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? প্রথম অপশানে বলা রয়েছে ফুটবল, এরপর রয়েছে বাস্কেটবল, হকি, দাবা। তো চেরি পিকিং শব্দটা যে খেলার সঙ্গে যুক্ত রয়েছে সেটি মূলত বাস্কেটবল। এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশান 2। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। কোন রাজ্যের জাতীয় প্রাণী বিশালাকৃতির কাঠবিড়ালি? তাহলে আমাদের এখানে বলতে হবে বিশালাকৃতির যে কাঠবিড়ালি, এই বিশালাকৃতির কাঠবিড়ালিটা কোন রাজ্যের ন্যাশনাল অ্যানিম্যাল? মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী হচ্ছে মেছো বিড়াল, এটা কম বেশি সকলেই তোমরা জানো। তো এই প্রশ্নের যেটা রাইট অ্যান্সার, বিশালাকৃতির কাঠবিড়ালি, এটি হচ্ছে মহারাষ্ট্র। এটি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। মহারাষ্ট্রের জাতীয় প্রাণী হচ্ছে বিশালাকৃতির কাঠবিড়ালি। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? এটি হিস্ট্রি থেকে নেওয়া একটা প্রশ্ন। প্রথম অপশানে বলা রয়েছে আকবর, এরপর রয়েছে হুমায়ুন, তারপর রয়েছে শাহ আলম, তারপর রয়েছে শাহজাহান। তো জামা মসজিদ যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন শাহজাহান। এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা হলেন, এগুলো মডার্ন হিস্ট্রি। বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম অপশানে বলা হয়েছে বিবেকানন্দ, এরপর হচ্ছে মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, রামমোহন রয়। তো বেদান্ত কলেজের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন রামমোহন রায়। এটি কিন্তু এই প্রশ্নের
রাইট অ্যান্সার। প্রত্যেকটা অ্যান্সার ভেরিফাইড, দেখে নাও। এরপরের যে প্রশ্নটা রয়েছে, উৎসবের শহর নামে পরিচিত শহরটি হলো, তাহলে মানে কোন শহরকে আমরা উৎসবের শহর বলে থাকি বা উৎসবের শহর নামে পরিচিত? প্রথম অপশানে বলা হচ্ছে মুম্বাই, এরপর হচ্ছে কলকাতা, মহারাষ্ট্র, মাদুরাই। তো উৎসবের শহর নামে পরিচিত শহরটি হলো মাদুরাই, এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। ভারতে সিভিল সার্ভিসের জনক বলা হয় কাকে? প্রথম অপশানে বলা রয়েছে লর্ড কর্নওয়ালিস, এরপর রয়েছে লর্ড ডালহৌসি, এরপর রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, তারপর রয়েছে লর্ড ক্যানিং। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিস, এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি? প্রথম অপশানে বলা রয়েছে সিন্ধু নদীর বদ্বীপ, এরপরে যমুনা নদীর বদ্বীপ, আমাজন নদীর বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। তো বিশ্বের বৃহত্তম বদ্বীপ যেটা, সেটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, এটি কিন্তু এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, বেরিবেরি নামক যে রোগ, এই রোগটা মূলত কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? প্রথম অপশানে বলা হয়েছে ভিটামিন সির অভাবে, ভিটামিন ডির অভাবে, ভিটামিন বি12, ভিটামিন বি1। তো বেরিবেরি নামক যে রোগটা রয়েছে, এই রোগটা মূলত ভিটামিন বি1 এর অভাবে হয়ে থাকে, এটি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। হাজার দিনারি কাকে বলা হয়? তো হাজার দিনারি কাকে বলে সেটা আমাদের বলতে হবে। তো প্রথম অপশান রয়েছে কুতুবুদ্দিন আইবক, এরপর রয়েছে মোহাম্মদ বিন তুগলক, তারপর রয়েছে মালিক কাফুর, তারপর রয়েছে গিয়াসউদ্দিন বলবন। তো হাজার দিনারি যাকে বলা হয় তিনি হলেন মালিক কাফুর, এটি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, ঋগ্বেদে কোন নদীর নাম মাত্র একবার উল্লেখ রয়েছে? তাহলে প্রথম অপশানটা দেখো, প্রথম অপশানে বলা রয়েছে সরস্বতী নদী, এরপর রয়েছে গঙ্গা, এরপর রয়েছে বিপাশা, এরপর রয়েছে সিন্ধু। তো ঋগ্বেদে যে নদীর নাম মাত্র একবার উল্লেখ রয়েছে সেটা হচ্ছে গঙ্গা নদী। অপশান 2 কিন্তু এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। গঙ্গা নদীর নাম মাত্র একবারই উল্লেখ রয়েছে ঋগ্বেদে। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। উটের হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন সাইটে, মানে কোন কেন্দ্রে? প্রথম অপশানে বলা রয়েছে লোথাল, এরপর রয়েছে কালীবঙ্গান, এরপর রয়েছে হরপ্পা, তারপর রয়েছে ঢোলাভিরা। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, উটের হাড় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার যে কেন্দ্রে, সেটা হচ্ছে কালীবঙ্গান, এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? অপশানগুলো তোমরা দেখতেই পাচ্ছ। প্রথম অপশানে বলা হয়েছে যমুনা, এরপর হচ্ছে গোমতী, মাতলা, বিদ্যাধরী। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে মাতলা নদীকে বলা হয় সুন্দরবনের আতঙ্ক। পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ঋগ্বেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম কি? প্রথম অপশানে বলা রয়েছে ঝিলাম, এরপর রয়েছে চেনাব, তারপর রয়েছে সরজু, তারপর রয়েছে সরস্বতী। তো ঋগ্বেদে উল্লেখিত বিতস্তা নদীর অন্য নাম হচ্ছে, আমাদের মনে রাখতে হবে, ঝিলাম, এটি হচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। এরপর যে প্রশ্নটা রয়েছে, থার্মোনাস্টিক চলনের উদাহরণ নিম্নলিখিত কোন ফুল? এটি বিজ্ঞান থেকে নেওয়া একটা প্রশ্ন। তো দেখো অপশানগুলো, প্রথম অপশানে বলা রয়েছে সূর্যমুখী, এরপর রয়েছে শিউলি, তারপর রয়েছে টিউলিপ, তারপর রয়েছে পদ্ম। তো থার্মোনাস্টিক যে চলন, এই থার্মোনাস্টিক চলনের উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল, এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ঋগ্বেদে সর্বাধিক মন্ত্র বা স্তোত্র রয়েছে কোন দেবতার? সবথেকে বেশি স্তোত্র রয়েছে কোন দেবতার? প্রথম অপশানে বলা হচ্ছে বরুণ, অদিতি, ইন্দ্র, অগ্নি। তো এই চারটি অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, ঋগ্বেদের সর্বাধিক মন্ত্র বা স্তোত্র রয়েছে ইন্দ্রের, এটি এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ঋগ্বৈদিক যুগে গোপতি কাদের বলা হতো? তো ঋগ্বৈদিক যুগে গোপতি বলতে বোঝাতো রাজাকে বোঝানো হতো, এটি কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ভারতের সবথেকে বেশি বনভূমি দেখা যায় কোন রাজ্যে? এটি স্ট্যাটিক। প্রথম অপশান বলা রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। তো ভারতের সবথেকে বেশি বনভূমি দেখা যায় যে রাজ্যে, সেটি হচ্ছে মধ্যপ্রদেশ, এটি এই প্রশ্নের রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের টোটাল ভিডিও, যে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম
সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক এক করে। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে এবং কাজে লাগবে, এবং কতটা পড়লে সেগুলো কিন্তু এর প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা যাচাই করে নিতে পারবে। তো আজকের মতো গুড বাই। আর চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। গুড বাই।